আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের বাংলাদেশের তথাকথিত সালাফি নামধারী আহলে হাদিসরা ফতোয়ার ব্যাপারে কতটা যে আনাড়ি এবং তিফলে মক্তবের শিশু তার অনেক দৃষ্টান্ত হয়তো আমাদের সামনে আছে। আজকে আমি একটি দৃষ্টান্ত তুলে ধরব, যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে খুব শেয়ার হচ্ছে বা খুব ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে সালাফি একজন আলেম মুজাফফর বিন মুহসিন সাহেব, তিনি তার একটি আলোচনায়, একটি মাহফিলে শ্রোতাদের সামনে, পাবলিকের সামনে তিনি ফতোয়া দিয়েছেন, বেনামাজির জবাই করা গোশত খাওয়া যাবে না, কিন্তু অমুসলিমের জবাই করা গোশত খাওয়া যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বেনামাজি, যিনি নামাজ পড়েন না নিয়মিত, তিনি যদি গরু বা খাসি জবাই করেন তার গোশত খাওয়া যাবে না, কিন্তু অমুসলিমদেরটা নাকি খাওয়া যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অমুসলিমের ভেতরে যারা মুশরিক, তাদের কথা তো স্পষ্ট হাদিসে পাকে আছে, কোরআনে আছে, কোরআনের স্পষ্ট বিধান যে মুশরিকদের জবাই করা প্রাণীর গোশত খাওয়া যাবে না। হ্যাঁ, আহলে কিতাব তো অমুসলিমদের একটা শ্রেণী, আহলে কিতাবদেরটা খাওয়া যেতে পারে। এখন মুজাফফর বিন মুহসিনের কাণ্ড জ্ঞান দেখুন। বেনামাজি নামাজ না পড়ার কারণে যদি তার জবাই করা পশুর গোশত খাওয়া না যায়, তাহলে অমুসলিমেরটা কেন খাওয়া যাবে? অমুসলিম কি নামাজ পড়ে? আহলে কিতাবরা কি নামাজ পড়ে? তাদের নামাজ কি গ্রহণযোগ্য? তাহলে একজন মুসলমান, সে নামাজ না পড়ার কারণে তার জবাই করা পশুর গোশত খাওয়া যাবে না, তিনি আবার বলতেছেন অমুসলিমদেরটা খাওয়া যাবে। অমুসলিমও তো নামাজ পড়ে না, এও তো বেনামাজি, ও তো বেনামাজি। তো মুসলমান বেনামাজিরটা খাওয়া যদি না যায়, তো অমুসলিম বেনামাজির জবাই করা পশুর গোশত কিভাবে খাওয়া যেতে পারে? চিন্তা করেন তার কাণ্ডজ্ঞানের অবস্থা। এরপরে দেখুন, উনি যদি বলে যে নামাজ না পড়ার কারণে এই ব্যক্তি মুসলমান এর কাতার থেকে বের হয়ে গেছে, সে মুসলমান না, অমুসলিম হয়ে গেছে, তো এও তো অমুসলিম, ও তো অমুসলিম, তিনি বলতেছেন বেনামাজিরটা খাওয়া যাবে না, অমুসলিমেরটা খাওয়া যাবে। তো নামাজ না পড়ার কারণে এই বেচারারা যদি অমুসলিম হয়ে যায়, তো অমুসলিম হওয়ার পরেও যদি ওরটা খাওয়া যায়, আহলে কিতাবেরটা খাওয়া যায়, তাহলে এই অমুসলিম নামাজ না পড়ার কারণে যাকে মুজাফফর বিন মুহসিন অমুসলিম মনে করে, তারটা কেন খাওয়া যাবে না? নামাজ না পড়লে যদি অমুসলিম হয়, তো সেও তো অমুসলিম, তাহলে তার ফতোয়ার মানে কি দাঁড়াইলো? ফতোয়ার কোনো ক্ষেত্র তো আর থাকলো না। নামাজ না পড়লে সে অমুসলিম হয়ে যাচ্ছে, আর সে বলতেছে বেনামাজিরটা খাওয়া যাবে না, অমুসলিমেরটা খাওয়া যাবে। তো বেনামাজিও তো তাহলে অমুসলিম, তারটাও তো খাওয়া যাবে। তাহলে এই ফতোয়ার কোনো স্থান আছে? এই ফতোয়ার কোনো ক্ষেত্র তাহলে পাওয়া গেল? বেনামাজি তো তার দৃষ্টিতে অমুসলিম, তো বেনামাজি হওয়ার কারণে তারটা না খাওয়া গেল, অমুসলিম হওয়ার কারণে তারটা খাওয়া খুব মজাদার হবে। বেনামাজিরটা খাওয়া তিতা, অমুসলিমেরটা খাওয়া তো মজা, তো অমুসলিমেরটা খাওয়া যাবে। এই হচ্ছে তাদের ফতোয়ার দশা, এই হচ্ছে তাদের ফিকহের অবস্থা। মূলত ফকিহদের সাথে, ওলামায়ে কেরামের সাথে পূর্ববর্তী সালাফদের প্রতি তাদের যে বিদ্বেষ, এই বিদ্বেষের কারণে আল্লাহ তাআলা তাদের ভেতর থেকে জ্ঞান উঠিয়ে নিয়েছেন, এলেম উঠিয়ে নিয়েছেন। ভাষা শাব্দিক জ্ঞান আছে, আয়াত নাম্বার হাদিস নাম্বার মুখস্থ করতে পারবে, কিন্তু আল্লাহ প্রদত্ত যে এলেম, যে নূর, এলেম যেটা নূর, যেটার দ্বারা মানুষ সঠিক ফতোয়া দিয়ে জাতিকে, সমাজকে উদ্ধার করতে পারে, সঠিক পথ প্রদর্শন করতে পারে, সেই এলেম আল্লাহ তাআলা এদের কলব থেকে উঠে আনিছেন। ফলে এদের মুখ থেকে যা বের হয় তাই ফিতনা সৃষ্টি করে, ওদের মুখ থেকে যা বের হয় তাই বিষ, তাই জাতির জন্য, সমাজের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। তাদের মুখ থেকে উম্মার কল্যাণে কোনো কিছু বের হবে না, তাদের মুখ থেকে যা বের হবে সেটা কল্যাণ করবে অমুসলিমদের, সেটা কল্যাণ করবে আমেরিকার, সেটা কল্যাণ করবে নাসারা, ইসরাইল, ইয়াহুদি, ওদের। আল্লাহ তাআলা এদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।